সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন সচেতন সুশিক্ষিত মুসলিম মুমিন পরকাল বিশ্বাসী সে অন্তত বাংলাদেশের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন বা অন্যান্য যত দল রয়েছে, পার্টি রয়েছে, এমনকি ধর্মের নামে যত দল পার্টি রয়েছে যারা নিজেদেরকে বলে যে আমরা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখি, তো এমন রাজনৈতিক দলকে সাপোর্ট করবে না। এর কারণ কি? প্রথমে আপনারা জানেন যে বাংলাদেশি সেবা পার্টি একমাত্র আমাদের দেশে রব্বানি সিস্টেম কায়েম করার কথা বলে চলেছে। ইরা মানে 4 নম্বর সূরা আন-নিসার 58 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে। 900 কোটি মানুষকে আজ 2025 সালেও বলা হচ্ছে। অতীতকাল থেকে একই ধারাবাহিকতায় বলা হয়েছে, তোমরা যে কোনো পদে ওই লোকদেরকে বসাবে যারা সেই পদের উপযুক্ত, আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সলা করবে। নিশ্চয় আল্লাহ কোরআন দ্বারা অতি উত্তম নিয়ামতের ওয়াজ করছেন। নিশ্চয় আল্লাহ সব শুনছেন, আল্লাহ সব কিছুই যে দেখছেন। এই আয়াত বিশ্বাসী বাংলাদেশি সেবা পার্টি। আমাদের দেশের যত ফিরকা রয়েছে, পার্টি রয়েছে, 42 নম্বর সূরা আশ-শুরা এর 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কিন্তু তাদের উপরে অভিযোগ অবশ্যই বর্তাবে যারা লোকদের উপরে জুলুম করে আর অযথায় দুনিয়ার বুকে অবাধ্যতা সৃষ্টি করে বেড়ায়। তারাই তো সেই দল যাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে। তো যে পার্টির লোকেরা তাদের বিপক্ষের লোকদের উপরে জুলুম নির্যাতন করবে, সে ধর্মের নামে হোক অথবা রাজনীতির নামে হোক, তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে। আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক পরিচালক হিসেবে কথা বলি। আমি আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। 4 নম্বর সূরা আন-নিসার 54 নম্বর আয়াত মতে আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। কিংবা ওরা কি লোকজনের সাথে হিংসা করছে? আল্লাহ তাদেরকে সাহায্য সামগ্রী ফজল থেকে যা কিছু দান করেছেন তারই জন্য। আমি তো ইব্রাহিমের বংশধরগণকে লিখিত আল কিতাব এবং বিজ্ঞানের জ্ঞান কৌশল দান করেছি। তাদেরকে আমি তো বিশাল সাম্রাজ্য দান করেছি। তো আল্লাহ তাআলার বিশাল সাম্রাজ্যের আমি একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে দূত হিসেবে আপনাদেরকে বলেই চলেছি। যদিও আপনাদের এই লেকচার শোনার পরে মন মানসিকতা কেমন হবে সেটি 4 নম্বর সূরা আন-নিসার 61 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন মানুষকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সবাই সেদিকে এসো এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে এসো, তখন দুমুখ ব্যক্তিদের দেখবে তোমার পাশ কাটিয়ে তারা চলে যাবে। আজ খালেদা জিয়া বাংলাদেশে এসেছেন। খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক সরাতে কিন্তু সেদিন কেউ যায়নি। এটি হচ্ছে বিএনপির আজকের যারা লাফালাফি করে চলেছে নেতা নেত্রী এবং কর্মী, তারা অবশ্যই এটি অপছন্দ করবেন আমার এই কথাগুলি। অথচ একদিন খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক সরাতে কেউ যায়নি। আজ এয়ারপোর্ট থেকে ওনার গাড়ি নড়তে পারছে না। নেতা
কর্মীদের ভিড়ে আজ এয়ারপোর্টে কোনো নেতাই বাকি নেই যে দেখা করতে যায়নি, অথচ এই নেতারাই এই বেগম জিয়াকে জেলে দিয়ে চলে এসেছিলেন সেদিন। স্বেচ্ছা কারাবরণ করে একজনকেও বলেন নাই যে আমার নেত্রী জেলে। আর আমিও জেলে যাব, বাসায় যাব না, এরকম একজন পাওয়া যায়নি। ঠিক যেমন পাওয়া যায়নি খালেদা জিয়া সেই ট্রাকের রাজনীতির যুগে, তদ্রূপ পাওয়া যায়নি শেখ মুজিবের জানাজার সময়ও। সামান্য কজন ছিল। তা আমাদের দেশের আবহাওয়া বলছে দিন শেষে সবটাই আসলে আপনার দুঃসময় আর সুসময়ের উপর। সুসময় আপনার গাড়ি মানুষের ভিড়ে নড়তে পারবে না, আর দুঃসময়ে আপনি অনেক দূর তাকিয়েও একটা মানুষ খুঁজে পাবেন না। সংসদে খুনি হাসিনাও এই কথা বলেছিল। এভাবেই বাংলাদেশের ইতিহাসে বেঁচে থাকতে হয়। এটাই বাঙালিদের এবং অন্যান্য দেশেরও নিয়তি। তো বাংলাদেশি সেবা পার্টি আপনারা জানেন রব্বানি প্ল্যানকে সামনে রেখে তারা মানুষকে কিভাবে শান্তি দিবে, কিভাবে কোটিপতি বানাবে, সে ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা। যদি আপনারা এই কোরআন ভিত্তিক গ্রন্থটি অনলাইন থেকে ফ্রিতে নিতে চান, quranrt.org সেখানে আপনারা গেলে এটি নিতে পারবেন। প্লাস যশোরীর 3 আলফা থিওরি, যেখানে আমি প্রমাণ করেছি বিশ্বের 900 কোটি মানুষ, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে সবাই কোটিপতি, কিভাবে, সেটিও আপনারা সেখান থেকে নিতে পারেন। তো আজ নেতাকর্মীদের প্রোটোকলে বাসায় ফিরছেন খালেদা জিয়া। আমাদের এই দেশ বলছে যে যত বেশি চাটুরিকতা করতে পারে সেই সংসদে যেতে পারে। তো আজ অনেকেই খালেদা জিয়াকে দেখে কান্না করে দিয়েছেন। আবার খুনি হাসিনা যখন আসবে এইভাবে এয়ারপোর্টে ভিড় জমাবে, যদি সে আসতে পারে যে কাজ ভারতের করে চলেছে, তাতে যদি ফাইনাল সিদ্ধান্ত না নিতে পারে ডক্টর ইউনূস সরকার, যদি ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে ঠিক এই বেগম জিয়ার মতো একদিন হাসিনাও আসবে। এখন আপনি আমি যদি আমাদের দেশের ইতিহাস দেখি, শেখ মুজিবুর রহমানের সাথে চেহারায় শুধু জাস্ট একজনের একটু মিল আছে, সে কিনা সেই চেহারাকে সামনে রেখে চেহারাকে সাজিয়ে লাখ লাখ টাকা খেয়েছে। আজ বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত যত মানুষ দেখা যাচ্ছে, তার 1% মানুষ, 100 জন মানুষের মধ্যে একজন করে যদি ওই দিন আসতো, তাহলে বালুর ট্রাক সরানো যেত। আসেনি। টিউবলিপের ইতিহাস আমরা জানি, বড্ড পোল্টিবাজ, দেশের সাথে বিশ্বাসঘাতকতা জাতি জেনে নিয়েছে। আবার শেখ মুজিবুর রহমান নিজ মুখে স্বীকার যাচ্ছে 3 মিলিয়ন পিপল আর ডাই। এক একজন আস্ত দেশদ্রোহী লোকদের ভিন দেশে কতগুলো বাড়ি থাকতে পারে, রাশেদ খান মিননের ইতিহাস থেকে আমরা জেনে নিতে পারি। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, যার বাবা তাবিজ বিক্রি করে তাকে লালন পালন করেছে, সেটিও আমরা জানি।
খুনি হাসিনা বলেছিল, আমি কারোর কাছে কখনো আশ্রয় চাইব না। আল্লাহ বিতাড়িত করেছেন, এই অহংকার আল্লাহ পছন্দ করেননি। শেখ পরিবারের জন্য দোয়া করতে যেয়ে মৌলভী সাহেব উল্টা কি বলে বসলেন, যে যারা শেখ পরিবারকে খতম করে দিয়েছিল আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও। এ হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর হুজুরদের মতবাদ। আজ বিএনপির কিছু নেতারা যেভাবে আওয়ামী লীগকে আনতে চাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ কোনোদিন বিএনপিকে পছন্দই করেনি। তাই খুনি হাসিনা একের পর এক অপবাদ দিয়েছে তার যুগে বিএনপির। পোল্টিবাজ আমাদের দেশে একের পর এক, যাকে বঙ্গবীর বানানো হয়েছিল গামছা কাদের, এতটাই অপদার্থ যে একসময় জামাতের বিপক্ষে কথা বলে, আবার জামাতের সাথে মিশে ভুরি ভোজ করে। মেজর আখতারুজ্জামান সাহেব কি বলেছেন, শূন্য নেতৃত্ব দিয়ে আর কয়দিন চলবে বিএনপি? এই ডায়লগ আমরা শুনেছি। সুমনের ডায়লগ যদি আমরা দেখি, কখনো সে বলছে আমাকে জারজ বানানো হয়েছে, আবার কখনো সে বলছে আমি যা করেছি এলাকার জন্য কেউ করতে পারেনি। মামুনুল হক রিসোর্টে ধরা খাওয়া বলেছেন, বেগম জিয়া বলেছেন ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না, কিন্তু আমরা আপনাদের বাধাও দিব না। অথচ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। এত ডায়লগ আমাদের শুনতে হয় এই দেশের জন্য। এই দেশের মানুষেরাই, এই যারা ডায়লগ দাতা, তাদের বড় বড়দেরকে বাঁচতেও দেয়নি। আবার এখন অনেকে বলে চলেছে হাসিনাকে ধরে আনবে। কত কিছু আমাদের শুনতে হয়। যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে থাকেন, যারা শহীদ জিয়া তসবি পড়ে থাকেন, নিজেরা কোনোদিন নিজেদের ব্যক্তিত্বকে পরিবর্তন করতে চান না। দেশের মানুষ প্রকৃতপক্ষে জানে না সত্য ইসলাম কি। উলামায়ে কুফফাররা আমাদেরকে চারিদিক থেকে ঘেরাও দিয়ে রেখেছে, যার জন্য আমরা পাই মুনাফিকিনদের জামাত শিবির, আমরা পাই বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় দুটি দল, যারা হিংসা এবং ঘৃণা শিক্ষা দিয়ে চলেছে। ইসলাম কখনো আপনাকে আমাকে যুদ্ধ করা শিখাবে না। তো যুদ্ধ নিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে যতগুলি রিওয়ায়াত, হাদিস এবং ইতিহাস রয়েছে, সেগুলি যেভাবে সুন্নি শিয়া সালাফিরা মানে, কাদিয়ানিরা মানে। আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। জামাত আবার বলছে ছিল, আবার ফখরুল ইসলাম আলমগীর বলছেন ছাত্ররা আন্দোলন করেছে, এখানে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই। এই লোকগুলি একের পর এক ক্ষমতায় আসছে, এরা আবার ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। পক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে চলেছে। এমতাবস্থায় নতুন করে কোরআনের আয়াতের বিরুদ্ধে কিছু নারীরা, যারা সবাই সম্মানী, কিন্তু অসম্মানের কাজ করে চলেছে আল্লাহ তাআলার আয়াতের সাথে পাঙ্গা নিয়ে। আবার মৌলবীরা একের পর এক ভুল ফতোয়া দিয়ে চলেছে। নারীদের বিরুদ্ধে তারা এমন কিছু কথা বলে চলেছে যেগুলি মুখে আনা যায় না। চরমোনাই, পীর এবং হিফাজত, এরা সবাই বেশ্যা পর্যন্ত বলতেও দ্বিধা করছে না।
আবার কেউ খুনি হাসিনাকে বলেছে যে আপনি অলি আল্লাদের কাতারে পৌঁছে গেছেন, কেউ আপনাকে কোনো কিছু করতে পারবে না, এই কথা তৈলবাজ শামীম ওসমান বলেছিল। আবার এক মৌলভী সাহেব বলেছেন যে হাসিনাকে যে আপনি তো জান্নাতি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদের বিচার অবশ্যই করে থাকেন এই জগতে এবং জগতে। শায়েখ আহমদুল্লাহর মতো একজন ধর্ম বিষয়ক, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সে জানান দিচ্ছে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় সংসার ভেঙে দিলে। এই ডায়লগ জাতিকে শুনতে হচ্ছে। জামাতের ব্যাপারে ব্যারিস্টার রাজ্জাক সাহেব কি বলেছিলেন? ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন, শোনেননি কেউ। কারণ জামাত যখন ক্ষমা চেয়ে নেবে, এইটা কোনোভাবেও ভারতের চায় না। এটা চাইলে তো তাদের জামাতকে নিয়ে রাজনীতি করার ধান্দা শেষ হয়ে যাবে। তাই একদিকে এই হুজুরদের কেউ কেউ বলেছে শেখ মুজিবের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না। আবার এক সময় বলে চলেছে এই রফিকুল ইসলাম মাদানি শেখ মুজিব ঘোড়ার ডিম। আবার কেউ কেউ বলেছে শেখ হাসিনা অলির বংশধর, চরমনার পীর ওই কথা বলতে দ্বিধা করেনি। আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার জীবনের আশা হলো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব বায়তুল মোকাররমের খতিব হোক। এসব আমাদেরকে শুনতে হয়। এই ডায়লগ একের পর এক আমাদের দেশেই চলে এবং চালানো হয়, কারণ এদেশের মানুষ এইসব ডায়লগ খায়। নাহিদের দল নিয়ে বাগযুদ্ধে পিনাকি এবং ফাহাম আব্দুস সালামকে আমরা দেখতে পাই। ফাহাম আব্দুস সালাম অস্ট্রেলিয়াতে থাকে, মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই। লুটে পুটে শেষ করে দিয়েছে আমাদের দেশ এই দুই পার্টির সাথে যারা সম্পর্ক রাখে তারা। আর সম্প্রীতি নষ্ট করে দিয়েছে। মনের দিক থেকে আমরা যে কত ধনী ছিলাম, সহমর্মিতা আমরা দেখাতে পারতাম, সেগুলি শেষ করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশ নামক সংসারকে পিষে ফেলে দিয়েছে এই বড় দুইটি দল এবং সাথে মুনাফিকিনদের জামাত শিবির। এরা এই দেশকে কখনো আগে বাড়তে দেয়নি, কারণ সবাই মিলে ভারতের পা চেটেছে। সাথে দিয়েছে আবার এরশাদ এবং জিএম কাদের। তো আমাদের দেশের সহজ সরল সাধারণ মানুষেরা যে অধিকাংশরাই সৎ, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাধ্যম দিয়ে। তারপরেও আমরা তাকে পছন্দই করতে চাচ্ছি না। তা আমাদের দেশের অনেক কিছু হারিয়ে গেছে, তবে সবচেয়ে বড় যে জিনিস হারিয়ে গেছে সেটি হচ্ছে এই রব্বানি সিস্টেম সত্যভাবে কেউ জানতে পারছে না। আর এর জন্য দায়ী ব্রিটিশ এবং ভারত, আর দায়ী ভারতপ্রেমী উলামায়ে আজাজিল আর দুর্নীতিবাজ পলিটিশিয়ান। আমরা যদি আমাদের দেশের ইতিহাস দেখি, তাহলে আমাদের দেশের ইতিহাস কখনো ছিল না কেউ এই কোরআন নিয়ে কোরআন বিরোধী কথা উচ্চস্বরে বলবে, কখনো ছিল না। কিন্তু যারা ভারতের রয়ের ফাঁদে পড়ে গেছে, তারা কোনো না কোনোভাবে ইসলামের বিপক্ষে নিজেদের মতবাদকে তুলে ধরতে একটু দ্বিধা করছে না। আর একটু তাদের কোনো সমস্যা যে হবে সেটিও তারা মনেও করছে না। তো মুনাফিকিনদের অবস্থা আমাদের দেশে এখন আর কম নেই। যে আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই আয়াতগুলি অন্তত চিন্তা করে দেখবেন। তারপরে আপনারা যখন
বিভিন্ন ফেসবুক, ইউটিউব, গুগলে দেখবেন যারা ইসলামের শত্রু তারা কতটা অশান্তি করেছে আমাদের এই ছোট্ট ভূখণ্ডকে। বিশেষ করে এই সালাফি উলামা বলেন, সুন্নি উলামা বলেন, শিয়া উলামা বলেন, আবার দুর্নীতিবাজ পলিটিশিয়ান বলেন। তখন আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 11 এবং 12 আয়াত দুটিতে কি বলেছেন। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মানুষকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। সাবধান, এরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা তা বুঝতে পারে না। মুফতি আমির হামজা একদিকে খুনি হাসিনার ব্যাপারে প্রশংসা করে চলেছে, জান্নাত দিচ্ছে, যারা না মানবে তাকে জাহান্নাম দিচ্ছে তাদের, আবার আর এক সময় তার বিপক্ষে চলে যাচ্ছে। এরা সবাই এই উলামা লীগ, উলামা দল, এই ছাত্র লীগ, ছাত্র দল, এই ছাত্র শিবির, এরা সবাই জগা খিচুড়িতে বাংলাদেশকে তৈরি করে নিয়েছে। আর সাংবাদিকদের যদি আমরা দেখি, গণমাধ্যমের মালিক এবং কর্মীদের যদি দেখি, এরা সত্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার। এমন সাংবাদিকও আমাদের দেশে রয়েছে যারা অতীতের ইতিহাস যাদের খুবই খারাপ, কিন্তু এখন তারা আজ নীতির কথা বলে চলেছে। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আমরা যদি একটু দেখি, সৌদি আরবে আজ বালু আর বালু এভাবে উঠছে, জীবন অতিষ্ঠ হয়ে গেছে তাদের। কারণ কন্টিনিউ আল্লাহ তাআলার আয়াতের সাথে পাঙ্গা চলছে। ইসরায়েলের দাবানল থামছে না, কারণ ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন তারা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের দরকার কোরআন ভিত্তিক সৎকর্ম করা, ঈমান আনা, আর যত মিথ্যা রয়েছে সেগুলি একপাশে রাখা, হিংসাকে পরিত্যাগ করা, রব্বানি বিধানের সাথে উপদেশ দেওয়া, নিজেদের রাগকে হজম করা, নিজেদের বাকশক্তিকে ভালোভাবে ব্যবহার করা, সততায় নিজেদেরকে গেঁথে নেওয়া, অহংকার এবং অভিশাপ থেকে দূরে থাকা। কিন্তু আমাদের দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা কন্টিনিউ করে চলেছে সেগুলি, যার ফলে এই দেশ আজ সত্যের সাথে যাচ্ছে না। প্রকাশ্যভাবে নারীকে গালি দেওয়া হচ্ছে, নারীকে এদেশে মানুষ মনে করা হচ্ছে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নারীদের নিয়ে যে ডায়লগগুলি বলেছে সেগুলি কল্পনা করা যায় না। আবার হেফাজতের নেতারা, চরমোনায়ের পীর সহ যারা গালি দিয়ে নিজেদেরকে অনেক বড় আশরাফুল মাখলুকাত মনে করে চলেছেন, কিন্তু তারা জানেন না যে তারা উলামায়ে কুফফারদের একজন আস্ত সদস্য। এই মুহূর্তে অনেকে লেগে আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আবার এর পরের পদক্ষেপ বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। সব কিছু আপনারা করছেন বা করবেন, কিন্তু রব্বানি বিধান যেন আপনার আমার থেকে ছুটে না যায়, সেদিকে আপনাকে আমাকে অন্তত দৃষ্টি দিতে হবে। এই পৃথিবীতে আমরা একবার এসেছি, আর একবার আসব না। আমাদের দেশে এমন কিছু দাড়িওয়ালা হুজুর রয়েছে, দাড়িওয়ালা হাকিম রয়েছে, দাড়িওয়ালা কবিরাজ রয়েছে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের নিজের পণ্য নিয়ে কত গর্ব ছিল। ভোক্তা অধিকার যখন ধরে 3 লাখ টাকা জরিমানাও করে, আর দেখা গেল সবাই যেভাবে মিথ্যা সাজায়,
ওই লোকটি তাই করেছে। খাদ্য খাবারে এত ভেজাল আমাদের দেশে মুসলমানেরা দিচ্ছে, তো আল্লাহ যে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটি আমরা বিশ্বাসই করি না। আমাদের সামনের জীবন কতটা যে ভয়াবহ হবে। আমাদের দেশের ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি, শেখ হাসিনার চাচা, ডাইরেক্ট বলে চলেছে আমরা দিল্লির নাগরিক। ভারতের মিডিয়ার জরিপে যেভাবে উঠে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিপক্ষে, এখন আপনি আমি যদি নিজেদের ব্যক্তিত্বকে সবসময় উঁচুতে রাখি আর রব্বানি বিধান না জানি আর অন্যদেরকে নিচু মনে করি, তাহলে মনে রাখবেন আপনি আমি অহংকারী। তো রব্বানি বিধান আপনি আগে জানেন, এটি আপনাকে জানতে হবে। যদি না জানতে পারেন তাহলে আপনি একজন রব্বানি সিস্টেমের শত্রু। হিন্দুস্তানের সাথে আমাদের বড় যুদ্ধ লাগবে, এর জন্য প্রস্তুতি নিতে হবে। মরহুম সাইদি সাহেবও বলে গেছেন, আবু তোহা আদনান এবং কাজী ইব্রাহিম, এরা সবাই বলেই চলেছে। দেশের মানুষকে তারা কন্টিনিউ শিখিয়ে যাচ্ছে মগজ ধুলাই করে। ইমাম মেহেদি আসবে, দাজ্জাল আসবে, এ নিয়ে হিজবুত তাওহীদ এবং শেখ আহমদুল্লাহ সহ সবাই বলেই চলেছে, যার সাথে কোরআনের কোনো অস্তিত্ব নেই, সম্পর্ক নেই। হিজবুত তাওহীদ 5 দফা কর্মসূচি দিচ্ছে, তবলিগি জামাত অলরেডি 6 দফা দিয়ে 2 টুকরাতে বিভক্ত হয়ে গেছে। এইভাবে যদি আপনি আমি রব্বানি বিধানকে ছেড়ে দিই, তাহলে আপনার আমার থেকে ইসলাম চলে যাবে। আর ধর্মকে যদি আমরা আঁকড়ে ধরি ইসলামকে বাদ দিয়ে, তাহলে ধর্ম আমাদেরকে নিয়ে যাবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে, যার ইতিহাস এতটাই ভয়ঙ্কর যে পড়লেও ভয় লাগে আর অন্য চ্যাপ্টার পড়লে লজ্জা লাগে। কিন্তু দ্বীন ইসলাম পেতে হলে আপনাকে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদুর রসুলুল্লাহর দিকে যেতে হবে। তাহলে জান্নাতের আশা করা যাবে জগতে এবং পরজগতে। আর এটি 48 নম্বর সূরা আল ফাতাহের 29 নম্বর আয়াত থেকে আমরা জেনে নিতে পারি। তো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মির্জা ফখরুলের মতো কখনো বলবেন না যে বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। ধর্ম বলতেই কখনো কেউ শান্তি দেয় না। বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম হলে মায়ানমার থেকে 7 লক্ষ মানুষকে কিভাবে কচুকাটা করে বাকিদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল, এরপরেও কিভাবে বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম হয়। দ্বীন ইসলামকে যদি আপনি আমি বাদ দিই, তাহলে মনে রাখেন আপনার থেকে জান্নাত চলে গেছে। আপনি কোনোভাবেও জান্নাতে প্রবেশ করছেন না, না এই জগতে না পরজগতে। যদি আপনি আমি এটি বুঝতে পারি তাহলে অনেক কিছু বুঝে নেব। তাই আসুন ভালো মানুষ হই।